এই মুহূর্তে কেরানীগঞ্জের আটিবাজারে এক ব্যাংকে একটি ডাকাতি হচ্ছে এবং সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাবে 3 জন মুখোশধারী সেখানে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাবে তাদের মধ্যে একজন মুখোশধারী আর কেউ না, এই আমি। মানে শুটিং এর সময়কার একটু গল্প শুনতে চাই। আমরা তো ক্যামেরার সামনের গল্পটা দেখছি, শুটিং এর সময়কার এই যে বলছিলেন আপনারা টম এন্ড জেরির মতো একটা বিষয় আছে, আরো অনেক কিছু নিশ্চয়ই ঘটে যায়, একটু যদি জানেন। মানে সাধারণত এই ধরনের প্রোগ্রাম আসলে এই প্রশ্নটা তো আসলে আমি আটকে যাই, যে হুট করে মনে পড়ে না আসলে যখন যে মজার মজার ঘটনা যখন জিজ্ঞেস করে, কারণ হয় কি ওই সময়ের দিনটা আসলে মজার ছিল। আসলে এখন এক্সপ্লেইন করলে অনেকটা জিনিসটাকে কানেক্ট করতে পারবে না। আচ্ছা, আর যেটা শাওকি শুটিং এ সবসময় আমি এনজয় করে থাকি, কারণ এনভায়রনমেন্টটাই এরকম, ও টিমটাই এরকম। সো অ্যাক্টিং তো এনজয় করি, অ্যাক্টিং এর বাইরে আড্ডাটা অনেক বেশি আরো এনজয় করি। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ওকে, সারিকার মানে শুটিং এ যে কোনো এক্সপেরিয়েন্স, নতুন কোনো এক্সপেরিয়েন্স হওয়া, কারণ এই জায়গাটাতে যদি আমি বলি যে সাথে যারা কাজ করেছে সবাই অনেক সিনিয়র, মোস্ট সিনিয়র। সেই জায়গায় দিনার ভাইয়া ছাড়া এর আগে কারোর সাথে আমার কখনো কাজ হয়নি। হ্যাঁ, তার উপরে আবার শাশ্বত চট্টোপাধ্যায় কাজ করেছেন, এখানে সারা ম্যাম কাজ করেছেন। সব মিলিয়ে কেমন ছিল এক্সপেরিয়েন্সটা বা কাজের সময়ের অভিজ্ঞতাটাকে একটু যদি শেয়ার করো। ওনার সাথে আসলে ওনাদের দুজনের সাথে আসলে আমার স্ক্রিন শেয়ার করা হয়নি, বাট শুটিং এ দেখা হয়েছিল। সারা আন্টির সাথে শুটিং এ দেখা হয়েছিল, শাশ্বত চ্যাটার্জি ওনার সাথে পরে দেখা হয়েছিল। শুটিং এর এক্সপেরিয়েন্স তো ওয়ান্ডারফুল, মানে শুটিংটা না যতটুকু করেছি, আড্ডাটাও অনেক বেশি এনজয় করেছি। ওকে, গুলমোহর ওয়েব সিরিজটা মোটামুটি মানে সবারই একটা আগ্রহ আছে এটা নিয়ে, বিকজ সবচেয়ে বড় কারণ যেটা সৈয়দ আহমেদ শাওকির একটা কাজ আসছে, তো 3 বছরের বিরতির পর এই কাজটা নিয়ে এলেন। এই গ্যাপটা কেন ছিল? এটা 3 বছর প্ল্যান্ড বিরতি না, এটা আসলে 2 বছরের ভিতরে রিলিজ হয়ে যাওয়ার প্ল্যান ছিল। আচ্ছা, অনেক কারণে এটা হয়নি, কারণ এটা এই গল্পটা শুটিং হয়েছিল কি ডিফারেন্ট সিজনে, ডিফারেন্ট লোকেশনে। মানে ট্রেলার দেখলে আপনারা আজ করতে পারবেন যে মানে কস্টিউম দেখলে বুঝতে পারবে যে কোন সময় শুট করা এটা, যে শীতের একটা শীত দরকার ছিল আমার, তারপর গরম দরকার ছিল, তারপরে সেটা না হয় আগে শুট হয়েছে, তাহলে মাঝে কেন এটা না হয় এলো এখন? আপনাকে কেন আমরা দীর্ঘ সময় পেলাম না? আমি লিখতে তো সাধারণত আমার তো অ্যাভারেজ টাইম রান রেট হচ্ছে গিয়ে 2 বছর। রান রেট তো 2 হচ্ছে গিয়ে আমার রান রেট, সেখানে লেখালেখি, তারপরে এটা শুটিং। অন্যান্য সিরিজ যেগুলো আমরা করেছি সেটা সাধারণত এক স্ট্রেচে, এক স্কেডিউলে পুরোটা শেষ করা হয়। এইটা যেরকম 2024-এর ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়েছে, শেষ হয়েছে জুলাই মাসে। তারপর জুলাই মাসে হচ্ছে আন্দোলন শুরু হলো, তারপর তখন আমরা পোস্ট প্রোডাকশন, মানে ওই রান রেটটা একটু বেড়ে গিয়েছে সমসাময়িক ইস্যুর কারণে, বুঝতে পেরেছি। দিনার ভাই, আপনার একটা সংলাপের সাথে যেতে চাই। শাওকি বলো, কি সংলাপ ছিল জানো? আমি এত আগে শুটিং করেছি, আমার তো মনেই নেই গুলমোহর। আচ্ছা, মানে যে কোনো ইসের সংলাপ হলেই হবে? তো ভালো ঝামেলায় ফেললো আমার। এই মুহূর্তে কেরানীগঞ্জের আটিবাজারে এক ব্যাংকে একটি ডাকাতি হচ্ছে এবং সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাবে 3 জন মুখোশধারী সেখানে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাবে তাদের মধ্যে একজন মুখোশধারী আর কেউ না, এই আমি, মুস্তাক আহমেদ। অনুলৌকিক দ্বিখণ্ডিত। দারুণ দারুণ।